जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज के क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.2 কোয়েশ্চন নাম্বার 5 এ 1, -5 এবং বি -4, 5 বিন্দু সংযোগী রেখাখণ্ড x অক্ষের দ্বারা কি অনুপাতে ভাগ হয়? যে বিন্দুতে রেখাখণ্ডটি বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের এখানে এ আর বি দুইটা বিন্দু আছে, ওই দুইটা বিন্দু দিয়ে একটি রেখাখণ্ড আছে। ওই রেখাখণ্ডটি x অক্ষের দ্বারা কি অনুপাতে ভাগ হয় আর যে বিন্দুতে রেখাখণ্ডটি বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক কত আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা লিখতে পারি মনে করি x অক্ষের দ্বারা p x, 0 বিন্দুটি m1 m2 অনুপাতে বিভক্ত করে ঠিক। x অক্ষের দ্বারা p x, 0 বিন্দুটি m1 m2 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, আচ্ছা আমরা ওইটা ধরে নিলাম। ঠিক, এখন দেখো ওইখানে কি আছে, a 1, -5 এবং b -4, 5। ঠিক, আচ্ছা এ বি রেখাখণ্ডটি আমরা ওইখানে অঙ্কন করে নিই, বুঝতে সুবিধা হবে। চলো ওইটা হলো এ বি একটি রেখাখণ্ড। ঠিক আছে, ওইখানে এ দিয়ে দেই আর ওই জায়গায় বি। ঠিক, এ এর স্থানাঙ্ক কত 1, -5। ঠিক আছে, আর বি এর স্থানাঙ্ক হলো -4, 5। ঠিক, আচ্ছা ওই রেখাখণ্ডের উপর আরেকটা বিন্দু আছে, আমরা ওইখানে লিখতে পারি, ওই বিন্দুটার নাম দিয়ে দিই পি। ঠিক আছে, আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরেছি ওইখানে x, 0, তো আমরা লিখতে পারি x, 0। ঠিক আছে, কি অনুপাতে বিভক্ত করে ওইখানে ধরে নিই m1 আর ওইটাকে ধরে নিই m2, m1 m2। ঠিক আছে, এই অনুপাতে বিভক্ত করে আমরা ধরে নিলাম। আচ্ছা এখন চলো আগে, এখন আমরা কি লিখতে পারি, এখানে x1 ইকুয়াল কি লিখতে পারি, x1 1 লিখতে পারি 1, তারপর y1 ইকুয়াল কত লিখতে পারি -5, তারপর x2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে -4 আছে -4, তারপর y2 ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে 5 আছে 5 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। তো এখন কি করতে পারি, এখন আমরা লিখতে পারি সুতরাং x ইকুয়াল, আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, m1 x2 প্লাস m2 x1 আর নিচে m1 প্লাস m2, এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন m1 তো আমাদের নেই, তো m1 লিখে নেব m1, আর x2 কত আছে, x2 হলো -4, ইন্টু দিয়ে আমরা -4 লিখতে পারি, তারপর প্লাস, এখন m2 লিখে নেব ইন্টু দিয়ে x1 কত আছে 1, তো আমরা 1 লিখতে পারি, আর নিচে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন m1 ইন্টু -4, দুইটা ইন্টু করলে হবে -4 m1। ঠিক আছে, তারপর প্লাস, এখন m2 ইন্টু 1, তো ইন্টু করলে কি হবে, m2ই হবে। ঠিক, আর নিচে হবে m1 প্লাস m2, ওইটা এতটুকুই থাকুক, আমরা ওইদিকে y বের করে নিই। চলো আবার y ইকুয়াল, আমরা কি জানি ফর্মুলা, m1 y2 প্লাস m2 y1 আর নিচে m1 প্লাস m2। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন y দেখো আমরা ওইখানে ধরেছি কি 0, তো আমরা 0 লিখতে পারি, ইকুয়াল m1 আমাদের নেই, m1 থাকবে, m1 ইন্টু দিয়ে y2 কত আছে 5, তো 5 লিখতে পারি, তারপর প্লাস m2 ইন্টু দিয়ে y1 কত আছে -5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন নিচে দেখো m1 প্লাস m2। আচ্ছা চলো তারপরে আগে, এখন 0 লিখে নেব ইকুয়াল দিয়ে,
m1 ইন্টু 5, তো দুইটা ইন্টু করলে কি হবে 5m1 হবে, 5m1। এখন প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হয়ে যাবে, 5 আর m2 ইন্টু হলে 5m2 হবে, 5m2, আর নিচে কি হবে m1 প্লাস m2। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ওইটার নিচে 1 ধরতে পারি, এখন উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো প্রথমে 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করে নিই, তো যা আছে তাই হয়ে যাবে, 5m1 মাইনাস 5m2 ইকুয়াল দিয়ে উপরের 0 দিয়ে ওই নিচেরটাকে ইন্টু করলে কি হবে 0ই হয়ে যাবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? এখন 5m1 ইকুয়াল 5m2 লিখতে পারি, ওইখানে 5m2 মাইনাস আছে, ওইটা ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে আগে। আচ্ছা এখন উপরে m1 লিখতে পারি আর নিচে ওই m2 লিখতে পারি, m2। ঠিক আছে, তারপর ওইখানে 5 উপরে বসবে আর ওই 5 নিচে বসবে। ঠিক আছে, চলো তারপরে আগে m1 m2 ইকুয়াল 5 দিয়ে 5কে ডিভাইড করলে 1 হয়ে যাবে, তো উপরে 1 নিচেও 1, তো আমরা লিখতে পারি 1 1। ঠিক, তো অনুপাত যদি আমরা লিখতে যাই তো m1 is to m2 ইকুয়াল 1 is to 1। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো আমরা অনুপাত কি পেলাম 1 is to 1। ঠিক আছে, চলো ওইদিকে এখন দেখো m1 কত 1 লিখতে পারি, তো -4 ইন্টু দিয়ে m1 কত 1 লিখতে পারি, তারপর প্লাস m2 কত 1ই লিখতে পারি, আর নিচে হবে 1 প্লাস 1, m1 হলো 1 আর m2 হলো 1। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে। এখন এই দুইটা ইন্টু করলে কি হবে -4 হয়ে যাবে, প্লাস 1 আর নিচে হবে 2। ঠিক, এখন মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হবে, তো 4 থেকে 1 মাইনাস করলে কত হবে 3 হবে, তো 3 লিখতে পারি। আর 4 যেহেতু বড়োর আগে কি আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন আমাদের দিতে হবে, আর নিচে কি আছে 2 লিখতে পারি, আর কিছু করা যাবে না। ঠিক আছে, তো এক্স ইকুয়াল আমরা কি পেলাম -3/2। ঠিক, আর ওয়াই তো আমাদের 0 আছে। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখতে পারি কি অনুপাত, তো অনুপাত হলো 1:1, তো সুতরাং আমরা লিখতে পারি সুতরাং অনুপাত হলো কি লিখতে পারি 1:1। তারপর বলা হয়েছে কি স্থানাঙ্ক নির্ণয় করো, তো আমরা লিখতে পারি স্থানাঙ্ক হলো কি লিখতে পারি প্রথমে এক্স, তো এক্স কি বেরোয়েছে আমাদের -3/2 কমা দিয়ে ওয়াই তো কত আছে 0, তো 0 লিখতে পারি, তো ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।